সে আলোকে স্নান করে নে যেতে হবে আজ জমের ঘরে নেই সংসারে মাতা বলে ডাকিব কারে মাঝে মধ্যে নেই সংসারে খোলা আছে যেতে হবে জমের ঘরে মহাসুখে আমরা তোমার যাচ্ছি চলে মহাসুখে আমরা তোমার যাচ্ছি চলে যেতে হবে জমের ঘরে মহারাজ আপনি কি করলেন মহারাজ পিতা হয়ে আজ দুটি সন্তানকে আপনি ঘাতকের হাতে তুলে দিলেন সেনাপতি মীর কাসেম কি করছে মহারাজ মহামান্না মহারানীর দিয়া মেয়ের হাতিয়ার
আর তার হাতের ধার এই পোশাক আমার পরিধান আর শোভা পায় না। তাই তো এই বোঝা আমি বহন করতে না পেরে কাশির আপনার পদতলে রেখে আমি বিদায় নিতে চাই। তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? হ্যাঁ, যেতে হবে মহারাজা, যেতে হবে। এই ধর্মপুর রাজপ্রাসাদে দাঁড়িয়ে থেকে মহামান্যা মহারানীর দিয়া দুটি রত্নকে যখন পারলাম না, চলে গেল। আমি এই ধর্মপুর রাজপ্রাসাদ থেকে কি করব মহারাজ? আমার এখানে কোনো প্রয়োজন নেই। আপনার পাশে ছোট রানী রয়েছে, বিজ্ঞ বিচক্ষণ মহামন্ত্রী জং বাহাদুর রয়েছে। আমি এখানে থাকবো না মহারাজ। আপন দুলাল যে পথে ছুটে গেছে আমি সেই পথে যাব মহারাজ, সেই পথে যাব। সেনাপতির কাছে তুমিও চলে যাচ্ছ আমাকে দেখে। মহারাজ, আমি কাকে নিয়ে থাকবো? কেন পিছু ডাকছেন মহারাজ? আপনার তো লোক লস্করের অভাব নেই। তাকে দেখুন, আপনার বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর আপনার পাশে রয়েছে, আপনার ছোট রানী চন্দ্রা দেবী আপনার পাশে রয়েছে। আমার মতো সামান্য একজন লোক মুসলিম যুবক, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমার কাছে মনে হচ্ছে হয়তো আমি বিচারে ভুল করেছি। আগে না মহারাজ, আপনি হয়েছেন ধর্মরাজ্যের রাজা, আপনি কখনো ভুল বিচার করতে পারেন না মহারাজ। রাজা 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 রাজা, আমি কোন রাজা নই, আমি হত্যাকারী, আমি হত্যাকারী, সন্তান হত্যাকারী। মহারাজ চলুন, আমি কোন রাজা নই। মহারাজ, আপনার বিশ্রামের প্রয়োজন, আপনি একটু অন্তপুরে চলে যান। রাজ সিংহাসন চন্দ্রা দেবীকে দিয়ে আমি চলে যাচ্ছি। ওরে আপন দোলা, বাবা হয়ে তোদের কাছে আসছি। চন্দ্রা, এতক্ষণে হয়তো মাস্টার ওই আপনার দুলালকে তোমার আর আমার পথের কাঁটা একেবারে পরিষ্কার। এই চন্দ্রা, যেদিন আমি তোমাকে স্বয়ম্বর সভায় প্রথম দেখেছিলাম সেদিন থেকে আমি মনে প্রাণে তোমাকে কিন্তু চেয়েছিলাম। তুমি কি মনে করেছিল আমি ওই বৃদ্ধ রাজাকে বিয়ে করেছিলাম? না, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে আমার এই মন প্রাণ সব তোমার চরণে অর্পণ করেছিলাম। জানতাম চন্দ্রা, তুমি একদিন আগ্নেয়গিরি লাভার মতো জ্বলে উঠবে, আর আমি জল হস্তে বসে থাকবো তোমার সেই জ্বলে ওঠা আগুনটাকে। তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোনোদিন কোথাও যাবে না। কোনোদিন কোথাও যাব না। জানো চন্দ্রা, ওই আপন দুলালে রক্ত দিয়ে আমি তোমাকে তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি তোমাকে বরণ করে নেব। আর আমি কি করব জানো? সেই রক্ত দিয়ে তোমার পা ধুয়ে আমি তোমাকে এই মস্তদে প্রতিষ্ঠিত করব। তুমি আমাকে এত ভালোবাসো?